হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিকেন। এটা হচ্ছে কয়লার মুরগি আর স্কিন সমেত রাখা হয়েছে। এই দেখো, এটা থাকলে না বেশ খেতে টেস্ট লাগে। তো এটা আমি রান্না করব, এখনো ধোয়া হয়নি, ভালো করে কেটে বেছে নিয়ে তারপর রান্না করব। তেল গরম বসিয়ে দিয়েছি, আলু ভাজবো। আর এখানে দেখো সব কেটে রেখেছি আমি। এটা সেই চুই ঝাল দিয়ে আজকে মাংস রান্না হবে। তো আলুগুলো আমি ভেজে নিই, তেল গরম হয়ে গেছে। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো কড়াইতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। এবার পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এবার দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সাথে আর একটু ভেজে নেব। বাটা দিয়ে দিয়েছি। দেবো জিরে বাটা। এবার দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটাই, কারণ আমার শ্বশুরবাড়িতে কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি খায়। সেই সাথে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে হয়েছে, ওরা প্রচুর পরিমাণে ঝাল খায়। এবার তো দেখো, এবার দিয়ে দিয়েছি আমি নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি টমেটো। টমেটোর সাথে মশলা দিয়ে আরও খানিকক্ষণ কষাবো। দিয়ে দেবো আমি চুই ঝাল। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষাচ্ছি আমি। আর এখানে আস্ত রসুন আমি দিয়ে দিয়েছি। গোটা রসুন বেশ ভালো লাগে খেতে, তো আস্ত দুটো রসুন দিয়ে দিয়েছি। আরও খানিকক্ষণ ধরে কষাবো মাংসটা। মাংস কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে এসছে। আরও কষবে। এই যে আস্ত রসুন। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এই যে, আর এই যে পা, এটা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। অনেকেই ভালোবাসো না খেতে, তো আমার খুব পছন্দ। এই যে কষানো চলছে। আর একটু কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে।
মাংসটা কষানো হয়ে গেছে। দেখো জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাংসটা আলু সেদ্ধ হবে, রসুনটা গলবে। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দেবো। দেখো রান্নাটা আমার কমপ্লিট, আর নামাবো না, কড়াইতেই থাকবে। তো এই হয়েছে আমার রান্না, বেশি ঝোল না, ঠিক এরকম ঝোল রাখা হয়েছে, গা মাখো। তো কেমন হয়েছে সবাই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো টাটা সকলকে, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।